আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা পড়াবো ফিজিক্স চ্যাপ্টার 7 ওয়েভস এন্ড সাউন্ড। এই চ্যাপ্টারের নলেজ বেসড কোশ্চেন গুলা। তাহলে নলেজ বেসড কোশ্চেনের মধ্যে ফার্স্টে আমরা দেখতে পারতেছি হোয়াট ইজ ওয়েভ, কোশ্চেনটা লেখা আছে। চলো তাইলে আমরা কোশ্চেনটা সলভ করি। এই কোশ্চেনটা আসছে আমাদের সিটিজি বোর্ড, সিটিজি 23-17, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, 22-এ, ঢাকা বোর্ড, ঢাকা 20, আরবি 19। ঠিক আছে, এতগুলো বোর্ডে আসছে আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা চলো তাহলে আমরা হোয়াট ইজ ওয়েভ দেখি। এ ওয়েভ ইজ আ প্রসেস অফ ট্রান্সমিটিং এনার্জি from one place to another through medium where the particles of the medium vibrate in their own position but won't completely move from the fixed position. ঠিক আছে, আমরা যদি হোয়াট ইজ ওয়েভ এই নলেজ বেসড কোশ্চেনটা মনে রাখতে চাই তাহলে আমাদের 4টা পয়েন্ট মনে রাখতে হবে। ঠিক আছে, ট্রান্সমিটিং এনার্জি একটা পয়েন্ট, 2 নাম্বার হচ্ছে আমাদের একটা মিডিয়াম লাগবে, তারপরেরটা হচ্ছে ভাইব্রেট ইন দেয়ার ওন পজিশন, আর ফিক্সড যে জায়গা আছে সেই জায়গা থেকে আমাদের নড়বে না। ঠিক আছে, অসিলেশনটা হবে তার ফিক্সড একটা জায়গায়, তার প্লেসের কোনো পরিবর্তন হবে না পার্টিকেলসের। বুঝতে পারছি, এই 4টা পয়েন্ট আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। স্যাররা যদি চেক করে এই 4টা পয়েন্টই চেক করবে। চলো তার পরের কোশ্চেনটা আমরা দেখি। তার পরের কোশ্চেনটা আমাদের বলা আছে হোয়াট ইজ টাইম পিরিয়ড। আচ্ছা, এটা আসছেই হইতেছে আমাদের ডিবি 19, ঢাকা বোর্ড 19। The time it takes for a particle to complete one complete or full oscillation for a wave called টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ক্যাপিটাল টি দিয়ে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের একটা ফুল অসিলেশন কমপ্লিট করতে আমাদের যে টাইমটা লাগে সেটাই হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। যদি গ্রাফিক্যাল একটা ভিউ দেখাইতে চাই তাহলে আমাদের এইখান থেকে দেখো তো, এইখান থেকে এই পর্যন্ত একদম এই পয়েন্টে আসতে আমাদের ফুল একটা ল্যামডা হচ্ছে লাগতেছে। এই ফুল একটা ল্যামডার জন্য আমাদের যে সেকেন্ডটা লাগতেছে সেটাই হইতেছে আমাদের ক্যাপিটাল টি অর টাইম পিরিয়ড। বুঝতে পারতেছি, সোজা কথা, আমার ও থেকে এ পজিশনে আসতে যে টাইমটা লাগতেছে সেটাই হইতেছে আমাদের টাইম পিরিয়ড। আশা করি এটা ভালো মতো বুঝতে পারছো। চলো তার পরের পার্টে আমরা যাই। আমাদের লেখা আছে হোয়াট ইজ ফেজ, তাই না? আচ্ছা, আমরা একটু কষ্ট করে এটা মুছে দিই। হোয়াট ইজ ফেজ, এখন
খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের অনেক পরীক্ষায় আসবে, কিন্তু তোমরা ঠিক মতো লিখতে পারবা না। দ্য টোটাল condition of any wave particle at any given moment is called phase। তার মানে আমরা যদি ফেজ বলতে কি বুঝাই, যে কোনো একটা পজিশন থাকবে, আমরা একটা গ্রাফে দেখি যে কোনো একটা পজিশনে আছে, এই যে এই পজিশনটায়, এই পজিশনটায়, এই পজিশনটায় তার মুভমেন্টটা কিরকম, সে কোন ডিরেকশনে আছে, তার ডিস্টেন্সটা কোথায়, ডিসপ্লেসমেন্ট কত, তার অ্যাক্সেলারেশন কি, এটাই হচ্ছে আমাদের ইন্ডিকেট করে ফেজ। তার মানে ফেজ দ্বারা যদি আমরা একদম প্র্যাকটিক্যালি বুঝতে চাই, তাহলে আমরা বুঝবো হচ্ছে ডিরেকশন, পজিশন, এই দুইটা ম্যান্ডেটরি বুঝবো। সাথে যদি আমরা আরো কিছু অ্যাড করতে চাই, তাহলে এখানে লিখতে পারি ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। বুঝতে পারছি? এই যে ডেটাগুলা, এই ডেটাগুলাই হইতেছে একটা পার্টিকেলের ক্ষেত্রে যখন আমাদের ইন্ডিকেট করে, সেটাকে আমরা বলি হচ্ছে ফেজ। বুঝতে পারছি? আমরা একদম যদি স্পেসিফিক, ভাই ফেজ বলতে কি বোঝায়, তাহলে আমরা শুধুমাত্র বলবো হইতেছে সামগ্রিক অবস্থা, বাংলায় বলবো, আর ইংলিশে বলবো টোটাল কন্ডিশন অফ এনি ওয়েভ পার্টিকেল। আর আমরা স্পেসিফিক ওয়েতে আমরা আরো বলবো হইতেছে এখানে ডিরেকশন আর পজিশনটা ইন্ডিকেট করে। তাহলে এটা গেল ফেজ, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমাদের ফেজ আসছিল হচ্ছে রাজশাহী বোর্ড 23, দিনাজপুর বোর্ড আসছিল। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যতগুলো কোশ্চেন সলভ করাইতেছি, দেখবা চ্যাপ্টার 7 থেকে যদি কোশ্চেন দেয়, নলেজ বেসড কোশ্চেন দেয়, এর মধ্যেই দিবে ইনশাআল্লাহ, কোনো প্যারা নেই। আচ্ছা, তারপর আমাদের আছে হচ্ছে হোয়াট ইজ ইকো। এটা সবচেয়ে বেশি বার আসছে। ঠিক আছে, তাহলে এটা কত কত বোর্ডে আসছে? এটা হচ্ছে আমাদের সিটিজি বোর্ডে আসছে 24, ময়মনসিংহ বোর্ডে আসছে হচ্ছে 23, 20, যশোর বোর্ডে আসছে 22, সিলেট বোর্ডে আসছে 19। এতগুলা বোর্ডে আসছে। হ্যাঁ, বুঝতেই পারতো সেটা কত ইম্পর্টেন্ট। চলো তাহলে আমরা হোয়াট ইজ ইকো এর ডেফিনেশন দেখি। ডেফিনেশন হবে when a sound becomes separate from its original sound and repeats original sound this reflected sound is called echo। তার মানে আমাদের যে কোনো একটা রিফ্লেক্টরে সে যদি মনে করো হিট করলো, হিট করার পর আমাদের ব্রেনে যদি আসতে 0.1 সেকেন্ড এর পর আসে, তাহলে আমাদের ব্রেন করবে কি, যেই আমাদের সাউন্ডটা আসতেছে সেই সাউন্ডটাকে সেপারেট করে ফেলতে পারবে। এই সেপারেট করা সাউন্ডটাকে আমরা 2 বার 3 বার শুনবো। ধরো আমি এখানে চিল্লাইলাম একটা পাহাড়ে, যে ধরো ফিজিক্স 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 ফিজিক্স, এইভাবে তোমরা আসলে সাউন্ডটা হচ্ছে সেপারেট করতে পারবা। বুঝতে পারতেছো? আমি ধরো পাহাড়ে যে চিল্লাইলাম হইতেছে সিফাত 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 সিফাত, নিজের নাম ধরেই চিল্লাইলাম, তখন বুঝতে পারতেছি এই যে 4 বার আমরা একটা সাউন্ড শুনতে পারতেছি, এটাই হইতেছে আমাদের ইকো। আচ্ছা চলো তারপর আমরা দেখি হোয়াট ইজ লংগিটিউডিনাল ওয়েভ। হোয়াট ইজ লংগিটিউডিনাল ওয়েভ, এটার ডেফিনেশন হইতেছে the wave that travels in a
parallel direction through a medium is known as longitudinal wave. বুঝতে পারছি আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হইতেছে প্যারালাল ডিরেকশন লাগবে আমাদের আর একটা মিডিয়াম লাগবে। এই দুইটা যদি স্যাররা না দেখে তাহলে তোমার নাম্বার পাবা না এখানে। বুঝতেই পারতেছি তাহলে এখানে। তারপর কোশ্চেন হতেছে আমাদের হোয়াট ইজ অ্যামপ্লিটিউড। হোয়াট ইজ অ্যামপ্লিটিউড আমাদের অনেকবার আসছে। এসবি, দিনাজপুর বোর্ড 23, ডিবি 22, অল বোর্ড যখন পরীক্ষা হয়েছিল 2018 সালে, সিবি, বিবি 17-তে হয়েছিল। আচ্ছা, অনেকগুলা বোর্ডে আসে, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে আচ্ছা, অ্যামপ্লিটিউড মানে খুব ইজি জিনিস। আমাদের এই যে হাইয়েস্ট যে পিকটা দিতেছে সেটাই হইতেছে আমাদের অ্যামপ্লিটিউড। তাহলে এটাকে এক্সপ্রেস করব কেমনে? দা ম্যাক্সিমাম displacement of a particle on a wave in any direction from equilibrium is called আমাদের অ্যামপ্লিটিউড এ। বুঝতে পারছি? তার মানে আমাদের এটাও এ বোঝায়, আবার এইটাও এ বোঝায়। ঠিক আছে, খালি ডিরেকশনটা আমাদের এখানে মাইনাস এ আর এটা হচ্ছে পজিটিভ এ। বুঝতে পারতেছি? তাহলে আমাদের এখানে কিওয়ার্ড কোন কোনগুলা? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেট কোনটা? এই যে এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেট। তার মানে এই দুইটা আমাদের কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এটা না লিখলে নাম্বার পাবা না। বুঝতে পারছি? চলো তাহলে তারপরটা দেখি। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? আচ্ছা, এটা আসছে হচ্ছে আমাদের জেবি 24, সিবি 22। তাহলে চলো দেখি আমাদের এর অ্যান্সারটা কি হবে। দ্য নাম্বার অফ কমপ্লিট oscillation a particle on a wave completes per second is called frequency. বুঝতে পারছি? তার মানে কমপ্লিট অসিলেশন পার সেকেন্ডে, এই লাইনটা হইতেছে আমাদের ইম্পর্টেন্ট কিওয়ার্ড। কমপ্লিট অসিলেশন পার সেকেন্ড। বুঝতে পারছি? ফ্রিকোয়েন্সি মানেই হইতেছে পার সেকেন্ডে কতটা আমাদের কমপ্লিট অসিলেশন দিতেছে। আচ্ছা, যদি এটা হয় তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিও শেষ হয়ে গেল। এখন আমরা দেখবো হোয়াট ইজ টিম্বার। ঠিক আছে, টিম্বার অনেকবার আসছে। সিবি 24, জেবি 23, বিবি 22। The characteristics of sound by which we can differentiate the sound produced from different musical instrument is called timbre.
ঠিক আছে? আচ্ছা, সেপারেট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে যে আওয়াজটা আসতেছে, যে সাউন্ডটা আসতেছে, সেটা যদি আমরা সেপারেট করতে পারি, আবার বলতেছি, আমাদের ডিফারেন্ট টাইপ অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে যে সাউন্ডটা আসতেছে সেটা যদি আমরা সেপারেট করতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে টিম্বার। হোয়াট ইজ ওয়েভলেন্থ? ঠিক আছে, এইখানে আমরা লিখবো হইতেছে the linear distance between two consecutive particles of the same phase in a wave. আচ্ছা, এইখানে আমাদের ইম্পর্টেন্ট পার্ট হইতেছে সেম ফেজ থাকতে হবে। দুইটা পার্টিকেল যে আছে সেটা হইতেছে সেম ফেজে থাকতে হবে। ভাই একটা এক্সাম্পল দেখান তো। এক্সাম্পল, চলো আমরা একটা ওয়েভ আঁকি। ঠিক আছে, এখন দেখো আমাদের এইখান থেকে এই যে ও, ধরো এটা হচ্ছে এ দিলাম, ও না এ দিলাম, এটা হচ্ছে আমরা বি দিলাম। এই যে এ থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্সটা পাচ্ছি আমরা, সেটা হইতেছে দুইটা সেম ফেজে আছে। ভাই সেম ফেজে কেমনে বুঝলেন? দেখো এ পয়েন্টেড আমাদের ডিরেকশনটা কি আপার না, বি পয়েন্টের ডিরেকশনটা কি আপার, তার মানে আমাদের প্লেসমেন্টটাও সেম, দুইটাই হইতেছে আমাদের একই এক্স অ্যাক্সিস এর উপর আছে। তার মানে এটাকে আমরা বলতে পারতেছি সিঙ্গেল ল্যামডা। বুঝে গেছে? আবার আমরা অন্যভাবে দেখতে পারি, আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি, এই দুইটা আবার সেম ফেজে আছে, এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্সটা আছে সেটাকে আমরা বলতে পারি আবার ল্যামডা। একইভাবে আমরা যদি বলি যে আমাদের এই পয়েন্টটা, এটা হচ্ছে ধরলাম ই দিলাম, আর এই পয়েন্টটা এটা হচ্ছে আমরা এফ দিলাম, ই আর এফ হইতেছে আমাদের সেম ফেজে আছে, আর এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের ল্যামডা। তাহলে বুঝতেই পারতেছি হোয়াট ইজ ওয়েভলেন্থ, আমাদের অ্যান্সার কি দিতে হবে। এর বাইরে সাধারণত আর কিছু আসে না। তোমরা বইয়ের থেকে হোয়াট ইজ ইন্টেন্সিটি অফ সাউন্ড এটা দেখে নিও, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট থাকতে পারে, হোয়াট ইজ ইন্টেন্সিটি অফ সাউন্ড। এর বাইরে সাধারণত তোমাদের কিছু পড়তে হবে না, ঠিক আছে? আজকে ভাইয়ারা এই পর্যন্তই। ভালো মতো প্রিপারেশন নিও, কোনো সমস্যা হলে অবশ্যই নক দিও। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।